আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো বাটার গার্লিক নান। আর এই বাটার গার্লিক নানটা সারাদিন ভর থাকবে সফট, ঠিক সেরকম করেই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। দেখুন এখানে বাটার গার্লিক নানটা কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়। তারপর আপনারা কিসের সাথে খেতে পারবেন সেই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আমি বলে দেব। আর অনেক দিন পর্যন্ত আপনারা ইস্টটাকে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও বলে দেব। ইস্টটাকে যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে তারপরে আপনি যখন ডোটা তৈরি করবেন তখন যদি আপনি সাথে সাথে বের করে ডোর সাথে অ্যাড করে তারপরে আবার ডিপ ফ্রিজে রেখে দেন, এতে করে কিন্তু ইস্টটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একবার ব্যবহার করার পর দ্বিতীয়বার আর খারাপ হয়ে যাবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আর অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ ইস্ট দিতে হবে। ইস্টের পরিমাপটা যদি ঠিক থাকে এতে করে কিন্তু নানের থেকে ইস্টের গন্ধটা আর আসবে না। চিনি, ইস্ট আর লবণটাকে এই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এক পর্যায়ে এটা ভালো করে মেশানো হয়ে গেছে তখন কিন্তু আপনি এখানে কুসুম গরম পানি অথবা দুধটা দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। আর আজকে আমি এখানে দুধটা ব্যবহার করছি, আর অবশ্যই কুসুম গরম পানি না হয় কুসুম গরম দুধটাই এখানে ব্যবহার করতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি এই লিকুইড দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, আর পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। 1 কাপ কুসুম গরম দুধ আমি নিয়েছি এখানে, আর অল্প অল্প করে দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা ভালো করে বুঝতে পারেন যে কতটুকু পানি বা কতটুকু দুধ লাগবে এই ডোটা তৈরি করার ক্ষেত্রে। আপনারা যদি ডোটা তৈরি করার ক্ষেত্রে অল্প অল্প পানি বা অল্প অল্প দুধ দিয়ে ডোটা তৈরি করেন, এতে করে কিন্তু আপনার পানির পরিমাপটা বেশি হয়ে যাবে না এই ডোটার মধ্যে। আমার মনে হচ্ছে এখানে আরেকটু দুধ লাগবে, সেক্ষেত্রে আমি এখানে আরও 1/4 কাপ দুধ দিয়ে দিয়েছি। মানে আমি 2 কাপ ময়দার জন্য দুধ দিয়েছি এখানে 1 কাপ আর 1/4 কাপ। আর এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ডোটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, খুব বেশি সফটও হবে না, ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। একটা পর্যায়ে যখন দেখবেন এটা মাখানো হয়ে গেছে তখনই আপনি এখানে আরও 1 চা চামচ তেল এই ডোটার উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে, এবং 1 ঘন্টা পর দেখবেন এই ডোটা ফুলে ডবল হয়ে গেছে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে 5টা বাটার গার্লিক নান তৈরি করে নেব। আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান সেক্ষেত্রে কিন্তু ময়দা পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর 4 কাপ ময়দা দিয়ে 10টা বাটার গার্লিক নান তৈরি হবে, বা ছোট করে যদি করেন তাহলে 11টা হবে। আর যখন ডোটা ফুলে ডবল হয়ে গেছে তখনই কিন্তু আমি এটার ভিতর থেকে বাতাসটা হালকা হাতে বের করে নিচ্ছি। অনেকেই আছেন ইস্টের গন্ধটা নিতে পারেন না, কারণ কতটুকু ময়দার জন্য কতটুকু ইস্ট দিতে হবে সেটাই হয়তো জানেন না। আপনারা যদি সঠিক পরিমাণে ইস্টটা দিয়ে তারপরে আপনারা নানটা তৈরি করে নেন, এতে করে কিন্তু ইস্টের গন্ধটা আসবে না। আর আমি আজকে রেসিপিটা যেভাবে করে দেখিয়েছি আপনারা যদি সেভাবে করে তৈরি করেন, আশা করছি আপনাদের কাছে আর ইস্টের গন্ধটা লাগবে না। তারপরেও যদি আপনারা ইস্ট ছাড়া বাটার নানটা তৈরি করে নিতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে আরও একটা বাটার নানের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন। ইস্ট ছাড়াই কিন্তু আমি সেখানে বাটার নানের রেসিপিটা শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে সেই রেসিপি লিঙ্কটা আমি দিয়ে দেবো। ডোটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি, সেখান থেকে একটা ভাগ আমি এখানে বেলে নিচ্ছি, আর ময়দা ছিটিয়ে কিন্তু বেলে নিতে হবে। আর এপাশে আমি রসুন কুচি করে নিয়েছি, আর মিহি কুচি করে নিতে হবে রসুনটাকে, আর ধনেপাতাও আমি কুচি করে নিয়েছি। আর এগুলোকে এই নানের সাথে কিভাবে সেট করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনারা এই নানটা খেতে পারেন কালো ভুনা, চিকেন বারবিকিউ, চুই ঝাল, গরুর মাংস ভুনা, হ্যান্ডি বিফ, চিকেন পেরি পেরি। আর এই রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে এই রেসিপির লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। এখানে রসুন দিয়ে তারপরে কিন্তু এইভাবে হালকা হাতে চেপে চেপে তারপরে কিন্তু রসুনটা সেট করে নিতে হবে। যখন দেখবেন রসুনটা সেট করা হয়ে গেছে তখনই কিন্তু এখানে ধনেপাতাটা দিয়ে আবারও এটাকে সেট করে নিতে হবে। আর এগুলোকে এমন করে সেট করে নেবেন যেন ভাজার সময় এই রসুন আর ধনেপাতাটা এই নান থেকে যেন খুলে না যায়। যখন দেখবেন একটা পর্যায়ে এটার সাথে সেট করা হয়ে গেছে তখনই কিন্তু এই নানগুলোকে ভেজে নিতে হবে। এই বাটার গার্লিক নানগুলো ভাজার ক্ষেত্রে মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই বাটার গার্লিক নানগুলোকে ভেজে নিতে হবে। প্যানের মধ্যে নানটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন দেখবেন একটা পর্যায়ে এই নানগুলো একটা পাশে হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। ঠিক এভাবে করে কিন্তু নানগুলোকে ভেজে নিতে হবে। বাটার গার্লিক নানটা তৈরি করা কতটা সহজ সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।
আর যখন একটা পাশ হয়ে গেছে তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে নিচ্ছি। যখন দুইটা পাশই ভাজা হয়ে যাবে তখনই কিন্তু বাটারটাকে লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে আমি সবগুলো বাটার গার্লিক নান ভেজে নিয়েছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। এই বাটার গার্লিক নানগুলো তৈরি করার ক্ষেত্রে যদি আপনি কোনো ঝামেলা পড়েন সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এই বাটার গার্লিক নানগুলো গরম গরম খেতেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে খারাপ লাগে তা না, সেটাও কিন্তু খেতে ভালো লাগে, কারণ সারাদিনভর কিন্তু এই বাটার গার্লিক নানগুলো সফট থাকে। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।